আমার শাশুড়ি মা তার ছেলেকে বিয়ে করানোর জন্য পাত্রী দেখা শুরু করে। এগুলো যখন আমি প্রতিবেশীর মুখে থেকে শুনতে পাই তখন ইচ্ছে হচ্ছিল আমি যেন আর বেঁচে না থাকি। কিন্তু কি করব বলেন, কারণ হচ্ছে আমার যেহেতু দুইটা মেয়ে, তাদের মুখের দিকে তাকিয়ে হলেও আমাকে বেঁচে থাকতে হবে। ভেবেছিলাম সে যাই করুক, আমি তাকে ছাড়া যাব না। কয়েকদিন পরেই জানতে পারলাম আমি আবারও প্রেগনেন্ট। এটা যখন আমি জানতে পারি তখন আমার মনে হচ্ছিল আকাশ যেন মাথায় ভেঙে পড়েছে। মনের মধ্যে যেন হাজারো চিন্তা আমাকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। একে তো আমার দুইটা মেয়ে, আবারও যদি মেয়ে হয় এটা ভেবে যেন আমার ঘুমই আসছে না। তার মধ্যে আবার আমার হাজব্যান্ডকে বিয়ে করানোর জন্য পাত্রী দেখছে আমার শাশুড়ি মা। এগুলো ভেবে আমি যেন ঘুমাতেই পারি না, খেতে পারি না, শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছিলাম। এত কষ্ট কেই বা সহ্য করতে পারবে? আমার হাজব্যান্ডকে যখন আমি এগুলো বিষয়ে কথা বলি, আমার হাজব্যান্ড বলে মা এমনি বাড়াবাড়ি করছে, তুমি চিন্তা করো না। যখন আমি আমার হাজব্যান্ডকে বলে আমি আবারও প্রেগনেন্ট, তখন আমার হাজব্যান্ড অনেক রেগে যায়। কারণ সে আমাকে বলে এমনিতেই মা তোমার ওপর রেগে আছে, তারপর তুমি প্রেগনেন্ট, আর এবার যদি মেয়ে হয় তাহলে কিন্তু সত্যি সত্যি আমি আর তোমার কথা রাখতে পারবো না। আমার হাজব্যান্ডের মুখে এই কথা শুনে আমি তো তখন অনেক ভেঙে পড়েছিলাম। আমি অনেক কান্না করতাম। কান্না করতে করতে একটা সময় পর আমি অসুস্থ হয়ে যাই। তখন আমার হাজব্যান্ড আমার শাশুড়িকে বলে ডক্টরের কাছে নিয়ে যায়। তখন থেকে আমার শাশুড়ি জানতে পারে আমি আবারও প্রেগনেন্ট। যখন আমার হাজব্যান্ড ডক্টরের কাছে নিয়ে যায় তখন ডক্টর বলে উনি অতিরিক্ত টেনশন করে, যার কারণে বাচ্চা এবং মা দুজনেরই ক্ষতি হতে পারে। কিন্তু তখন আমার কেবলমাত্র 3 মাস ছিল, যার কারণে বুঝতে পারিনি। তবুও আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আল্লাহর কাছে সবসময় কান্না করে চাইতাম। আমার হাজব্যান্ডও 5 ওয়াক্ত নামাজ পড়তো। আমার হাজব্যান্ড মানুষ হিসেবে অনেক ভালো ছিল। সে তার মাকেও অনেক ভালোবাসতো। সে আজ পর্যন্ত তার মায়ের কথা অমান্য করেনি। এর জন্যই তার মা হয়তো বিয়ে করতে চাইলেও সে মানা করতে পারেনি। এইভাবে করে দেখতে দেখতে 5 মাস চলে যায়। তখন আমার শাশুড়ির সাথে আবারও আমি ডক্টরের কাছে যাই, আর চেক আপ করে জানতে পারি এবারও আমার গর্ভে মেয়ে সন্তানই আছে। মেয়ের কথা শোনার পর থেকেই আমি কান্না করতে লাগি। ডক্টর আমাকে যখন জিজ্ঞেস কান্না করেন কেন, তখন আমি শাশুড়িকে খুলে বলি। তখন ডক্টর আমার শাশুড়ি মাকে বুঝিয়ে বলে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। বাসায় আসার পর থেকেই আমার শাশুড়ি মা পাত্রী খুঁজতে লাগে। হঠাৎই সে তার দুঃসম্পর্কীয় আত্মীয়র একটা মেয়ে আছে, ওইটার সাথে আমার হাজব্যান্ডের বিয়ে ঠিক করে দেয়। আমি এই কষ্ট আর নিতে পারছিলাম না। ক্রমেই আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম, কারণ আমার বাচ্চা পেটে, তারপর হচ্ছে আমার নিজের হাজব্যান্ডকেই অন্য মেয়ের পাশে দেখবো, এটা আমি সহ্য করতে পারছিলাম না। কিছুদিন পরেই আমার হাজব্যান্ড তাকে বিয়ে করে নিয়ে আসে। আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলতাম না। আমার হাজব্যান্ড অনেকবার কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু আমি আমার